আসসালামু আলাইকুম। আরও একটি ব্লগে আমার প্রিয় ভিউয়ার্সদের ধন্যবাদ, অভিনন্দন। আজ এই ব্লগে আমার সাথে সংযুক্ত হয়েছেন আরও দুইজন। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন সহ ছোট ভাই রাইসুল ইসলাম নাইম এবং তুরাক তাসিন। আমাদের আজকের গন্তব্যস্থল দমদমা থেকে ডুমনি পর্যন্ত। আর আমরা পার করব মধ্যবর্তী পারুলি ব্রিজ। যেই ব্রিজ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এবং গোধূলি পর্যন্ত মানুষ এখানে ভিড় করে। মৌমাছির মতো মানুষ এখানে আসে এই পারুলির সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আজকে আমরা পারুলির পথে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ধান ক্ষেত এবং রাস্তার দুধারে গাছের সারি, অজস্র গাছ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি চাষিরা, তারা এই বৈশাখের যে তাদের নবান্ন, সেই নবান্নের পূর্বে নতুন ধান পেয়ে কৃষকরা কত উচ্ছ্বসিত। তাদের জন্য কোনো ক্লান্তি নেই। তারা যেন সন্তানের মতো করে তারা এই ধানগুলোকে আগলে রেখেছে এবং সবুজের সমারোহে সোনালি এই ধানগুলো তারা ঘরে উঠাবে। প্রচণ্ড তাপদাহে প্রকৃতি যেন রুক্ষ, শরীরের স্কিন যেন ঝলসে যাচ্ছে। তারপরেও কিন্তু কৃষকরা তাদের কর্মে কোনো ক্লান্তি নেই। তারা তাদের ধান ঘরে ওঠানোর জন্য ব্যস্ত। শহরে যারা বসবাস করে, গ্রামে যারা থাকে না বললেই চলে, ইউনিভার্সিটি স্টুডেন্ট, চাকরিজীবী, তারাও যেন বৈশাখ মাসে চলে আসে গ্রামে তারা এই দিনটি উপভোগ করার জন্য। অর্থাৎ ধানের যে উৎসব, সেই ধানের উৎসব করার জন্য নতুন ধানের চাল দিয়ে অনেক রকমের পিঠা উৎসব কিন্তু চলবে। আমরা চলে এসেছি কথা বলতে বলতে পাগলা ব্রিজ নামে পরিচিত এই ব্রিজ। এই যে চাচা, দুই চাচা আসছে, হাই দে, হাই বলো। অসাধারণ একটি জায়গা, যে জায়গা মনোমুগ্ধকর। আকাশে উঠছে পাখি নানান রকমের, চারদিকে জায়গাটা ওয়াও। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না আর। এই চিরচেনা পারুলি যেন এই গ্রামের বাসিন্দাদের তাই জানান দেয়। এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মনকে আপ্লুত করে। দেখতে পাচ্ছি আমরা ব্রিজের শেষ মাথায়, আমরা ডুমনির দ্বার প্রান্তে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি সবুজের সমারোহ এবং কিছু বৃক্ষ দেখতে পাচ্ছি। সেই বৃক্ষের নিচে অনেক মানুষ রৌদ্রের খরতাপ উপেক্ষা করে তারা এখানে বসে আছে। দক্ষিণা বাতাসে তারা মনকে ফুরফুরে করে নিচ্ছে। এখানে আসলে প্রকৃতি যেন এক আনন্দময় চিত্ত দান করে মানুষকে। তাই সবাই এখানে, গ্রামের বাসিন্দারা, ঈদের পর অথবা বৈশাখের এই শেষ ক্ষণে অবশ্যই একবার হলেও প্রকৃতির এই নিবিড় যত্নে আসা উচিত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ব্লগে আমরা মাঝে মধ্যেই আপনাদেরকে আমাদের গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের ব্লগে ডাকবো। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখে আপনাদের কীরকম লেগেছে সেগুলো আমাদেরকে জানাবেন। তাহলে আমরা অনেক বেশি আনন্দিত হব এবং এরকম ব্লগ তৈরি করার জন্য উৎসাহ বোধ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।